টনি ওই দে টোটো আসছে। রীতি তুমি কোথায় থেকে আসছো? কোথা থেকে আসবে আবার? স্বামীর বাড়ি থেকে। ওকে ডিভোর্স দিয়ে চলে আসনু। কেন গো, স্বামীকে ডিভোর্স দিলি কেন? আর বলো না, খাসা পড়ানো জায়গায় প্রেম করতো, তাই ডিভোর্স দিয়ে চলে আসনু। ওসব ছাড়ো, তুমি বিয়ে কোথায় করেছো? আমি এখনো বিয়ে করিনি। তুমি এখনো বিয়ে করোনি? না, তোমার মতো কাউকে পাইনি তো তাই। শান্তনা দেওয়াতে এত কাজ হয়েছি, যদি ইয়ার্কি মেরে ভালোবাসি কথাটা বলি, এখন তো দেখছি আমারই কপাল খুলে গেল। যাক, ওর সাথে ডিভোর্স হলে তো কি হলো, এই বিয়ে আর গলায় ঝুলি পড়ে যাবে। বলছি থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যদি তাহলে আমার বললো কালে কি ভালোবাসে কথাটা বলেছিল, তাই তো? কই না তো। একদম মিথ্যে কথা বলবো না। এই টনি থামো। টনি, এই টনি, টনি। আগে আমি যেমন ছিলাম সেরকম করে দাও। আমি তো আর কারো মনের কথা শুনতে না পাই। কেন ভাগ্নে, মনে কথা শুনতে আর ভালো লাগছে না? না, আজ আমি রীতির মনের কথা যদি না শুনতে পেতাম, তাহলে রীতির মিথ্যে কথাগুলোকে সত্যি ভেবে অনেক সুখে থাকতাম। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু গোপন কথা থাকে, সেই কথাগুলো প্রিয় মানুষগুলো না জানাই ভালো। সেগুলো জেনে গেলে পৃথিবীতে আর কেউ সুখে থাকতে পারবে না। তাই আমার শেষ ইচ্ছে, আগে আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। উপরওয়ালা সৃষ্টির কোনো তুলনা হয় না, উনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই ঠিক। বাকি আমাদের মনের ভাবনা, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। ওকে ভাগ্নে, তোমাকে আমি আগের মতো করে দিচ্ছি।